যে কোনো শুভ অনুষ্ঠানে বা জন্মদিনে আমরা পায়েস রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পায়েসের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। আর শীতকালে কিন্তু এই গুড়ের পায়েসটা খেতে দারুণ লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সঠিক মাপ সহ আজকে আমি পায়েসের রেসিপিটা বানিয়ে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমি আমুল গোল্ডের 1 লিটারের প্যাকেট নিয়েছি। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রেগুলার মিল্কও নিতে পারেন। আর ফুল ফ্যাট মিল্ক দিয়ে যদি পায়েস রান্না করা হয় তাহলে কিন্তু দুধটাকে বেশি ফোটাতে লাগে না। এবারে দুধটাকে আমি একটা সসপ্যানের মধ্যে ঢেলে নেব। দুধটাকে ঢেলে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে দুধটাকে ফুটতে দেব। দুধটা যখন ফুটে আসবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এবার দুধের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো। তেজপাতা আর এলাচ গুঁড়োটা দেবার পর এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে দুধটাকে ঘন হতে দেব। দুধটা ঘন হতে হতে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধের জন্য এখানে কিন্তু আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে চালের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ঘি। ঘি দেবার পর এবার চালটাকে ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব। চালটাকে ঘি দিয়ে মেখে নেবার পর এবার ঘন করে নেওয়া দুধের মধ্যে চালটাকে দিয়ে দেব। 15 মিনিট সময় ধরে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। চালটা দেবার পর এবার দুধের সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। চালটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকেই আছে পায়েস রান্না করার সময় নুন দেন না। নুন দিলে কিন্তু পায়েসের টেস্টটা খুবই ভালো হয়। এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে আমি চালটাকে কিন্তু সেদ্ধ হতে দেব। পায়েসের চালটা সেদ্ধ হতে হতে এবারে একটা বাটির মধ্যে নিয়েছি এখানে 250 গ্রাম পাটালি গুড়। অনেক সময় পায়েসে গুড় দিলে দুধটা কেটে যায়, তাই আজকে আমি একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব 1 হাতা মতো গরম দুধ। এবারে গরম দুধের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পাটালি গুড়। এবারে পাটালি গুড়টা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব যে দুধটা কেটে যাচ্ছে কিনা। অনেক সময় কিন্তু গুড় খারাপ হওয়ার দরুন দুধের মধ্যে দিলে দুধটা কেটে যায়, তাই এখানে আমি অল্প পরিমাণে একটু গুড় দিয়ে দেখে নেব যে দুধটা কেটে যাচ্ছে কিনা। দেখুন দুধটা কিন্তু কেটে যায়নি। আর গুড় যদি ভালো হয় তাহলে কিন্তু দুধে গুড় দিলে দুধটা কেটে যাবে না। আর গুড় যত নরম হবে গুড় কিন্তু ততই ভালো হবে। এবারে মিনিট 15 সময় ধরে আমি চালটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে পায়েসের চালটাকে একটু চেক করে নেব যে চালটা সেদ্ধ হয়েছে নাকি। এবারে একটা চাল নিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে টিপে দেখে নিতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে নাকি। এখানে পায়েসের চালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পায়েসের চালটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কিশমিশ ও কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদামটা দেবার পর এবার পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট কিশমিশ আর কাজু বাদামটাকে পায়েসের সাথে ফুটতে দেব। 2 মিনিট পায়েসটা ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে কিন্তু গুড়টাকে অ্যাড করবেন। আর চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু গুড়টাকে অ্যাড করতে হবে।
এটাও কিন্তু একটা টিপস। আর দিয়ে দিলাম দুধে মেশানো গুড়টা। গুড়টা দেবার পর এবার পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টা মেশানো হয়ে যাবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে পায়েসটাকে আরেকটু ঘন করে নেব। 2 মিনিট পায়েসটাকে আমি ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পায়েসটাকে ঠান্ডা করে নেব। পায়েসটা ঠান্ডা হয়ে যাবার পর এবার একটা বাটির মধ্যে পায়েসটাকে ঢেলে নেব। আর শীতকালে এই পাটালি গুড়ের পায়েস খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।